বেঙ্গলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 6:30 বাজে। আমি দরজা খুলে দেখি আমার শিউলি গাছে এত ফুল একেবারে দরজার সামনে পর্যন্ত পড়ে আছে। দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে ফুলগুলো পড়ে আছে। এখন আমি ফুলগুলো আস্তে আস্তে কুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখে ভাবছেন হয়তো যে এত বড় ঝুড়ি লাগবে, কিন্তু এত ফুল হয় এখন যে সব ঝুড়িটা ভর্তি হয়ে যাবে। আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, দেখবেন ফুল কুড়ানো শেষে ঝুড়িটি আমার ভর্তি হয়ে গেছে। এই যে সিঁড়ির উপরেও ফুল পড়ে আছে আর সব জায়গায় ফুল পড়ে আছে। আমি একটা একটা করে সব ফুলগুলো কুড়িয়ে এই ঝুড়িটার মধ্যেই রাখছি। সিঁড়ির ফুলগুলো কোনানো হয়ে গেছে। এবার আমি মাটিতে পড়ে থাকা, অর্থাৎ আমাদের যে সামনে উঠোন আছে, সেই উঠোনে থাকা ফুলগুলো আস্তে আস্তে আমি কুড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তে ঝুড়িটি কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে, এখনও অনেক ফুল পড়ে আছে। এই সব ফুলগুলোই আমি কুড়াবো, আর এটা আমার প্রতিদিনের একটা রুটিন বলতে পারেন। এই ফুলগুলো কুড়াতে আমার প্রায় আধ ঘন্টা মতো সময় লেগে যায়। যে কদিন এই গাছটায় ফুল দেবে সে কয়দিনই আমার এটা রুটিন। এই দেখুন, ফুল কুড়াতে কুড়াতেই আরেকটি গাছে দেখি এই পাখিটা এসছে। এই গাছটার নাম আমি জানি না, তবে খুব সুন্দর সাদা ফুল হয়। আর এই ফুল গাছে ফুল হয়ে যাওয়ার পরে এক ধরনের বীজ হয়, লাল লাল। এই বীজগুলো খেতে এই পাখিটাও আসে, আর বুলবুলি পাখিও খুব ভালোবাসে। ওরা ঝাঁক ধরে আসে এই ফলটা খেতে। এই পাখিটার আমি নামটা জানি না, আপনারা যদি কেউ নামটা জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিন আমার সঙ্গে ও মনে হয় আসে, এসে আমার সঙ্গে দেখা করে যায়। আমার তো তাই মনে হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার ফুলের ঝুড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে। এই দেখুন, গোটা ঝুড়িটা ভর্তি হয়ে গেছে। আর এখানে আমি কয়েকটা ফুল তুলে রেখেছি, এই হলুদ ফুল, থোকা টগর ফুল আর এমনি টগর ফুল। আর এগুলো কিছু সন্ধ্যা মালতী, রাত্রে ফুটেছিল কিন্তু সকালের আলো পেয়ে একটু মুরঝে গেছে। এই আমার ঝুড়ি ভর্তি হয়ে গেছে। এটা দিয়ে মা পুজো করবে। এই ফুলটাই আমার খুব ভালো লাগে, এর গন্ধ খুব সুন্দর। দুপুরবেলা আমি এখন এগুলোকে নিয়ে বসেছি। এগুলো হচ্ছে কুমড়োর বিচি। কালকে বাজার থেকে আনা হয়েছিল কুমড়োটি, খুব মিষ্টি ছিল। তো ভাবলাম এই বীজগুলো লাগিয়ে দিই। এই বীজগুলো আমার মা রেখে দিয়েছে। তো এখন এই যে প্লাস্টিকের কৌটোটায়, এটার মধ্যে নিমকি আনা হয়েছিল, তো যেহেতু শেষ হয়ে গেছে তো ভাবলাম এটার মধ্যে লাগিয়ে দিই আপাতত। মা সারা রাত্রি এটা জলে ভিজিয়ে রেখেছিল, এখন এগুলো ফুলে ফুলে একদম মোটা হয়ে গেছে, একদম বোনার জন্য উপযুক্ত হয়েছে। আমি এই প্লাস্টিকের বাটিটাতে বালি ভরে নিয়েছি। এই বালিটার মধ্যে গাছ লাগালে খুব তাড়াতাড়ি বড় হয় এবং গাছগুলো ভালো হয়। তো আস্তে আস্তে আমি একটা একটা করে সব বীজগুলোই এই বালিটার মধ্যে পুঁতে দেব। একটু করে মুখটা উঁচু করে সবগুলোকে ঢুকিয়ে দেবো, দেখি কটা থেকে যাতে প্রতিটা গাছই বেরোয়। জানি না কতগুলো গাছ বেরোবে আর কতগুলো বেরোবে না, সেই কারণে আমি সবগুলোই দিচ্ছি। যখন বড় হয়ে যাবে তখন এগুলোকে আলাদা জায়গায় আবার লাগিয়ে দেব। দেখুন কতগুলো বিচি হয়েছে, সবগুলোকেই আমি একটা একটা করে লাগিয়ে দেব।
দিয়ে দিই ভেতরে। আমার বীজগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বালিগুলো দিয়ে একদম পুরো মুখটা ঢেকে দিলাম, যাতে ওদের আর দেখা না যায়। এবার সামান্য বাটিতে জল ছিল, সেই জলটা আমি বালির মধ্যেই দিয়ে দিলাম। আবার একটা বেরিয়ে গেছে, ঢুকিয়ে দিয়ে এটাকে একটু, এই বীজটা আবার দেখা বেরিয়ে গেছিল, ফলে এটাও আমি ঢেকে দিলাম। হয়ে গেল আমার সম্পূর্ণ বেশ কমপ্লিট। একটা একটা করে বেরিয়ে যাচ্ছে, একটা একটা করে আমি আবার চাপা দিয়ে দিচ্ছি বালি দিয়ে। হয়ে গেছে, দেখুন আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে। নিচে রেখে দেব। এবার আমি এটাকে নিয়ে গিয়ে আমার যে আরও গাছগুলি আছে সেই গাছেরগুলির ওখানে রেখে দেব। দেখুন চারিদিকে ফুল পড়ে একদম হলুদ হয়ে আছে, কি সুন্দর যে লাগে দেখতে। দেখুন চারিদিকে হলুদ ফুলগুলো পড়ে আছে। আর এই যে এখানে অনেকগুলো ছোট ছোট চারা গাছ আছে, এখানে গিয়ে আমি লাগিয়ে দিলাম। আর এইখানে দেখুন এই একটা নীল জবা, কুড়িগুলো বেরোচ্ছে, ফুলগুলো খুব ভালো লাগে দেখতে। আর এই দেখুন এই ফুল গাছের ফুলগুলো, এইগুলোই হলুদ ফুল, হলুদ হয়। এত সুন্দর লাগে ফুলগুলো। সারা দিন মৌমাছি প্রজাপতি সব এসে এখানটা গুনগুন করে, সমস্ত ফুলের মধু খায়। সারাদিন এখানটা ওদের আনন্দ চলে, এত ভালো লাগে দেখতে। বিকেলবেলা আমি আর মা একটু হাঁটতে বেরিয়েছি। এই যে দেখছেন কি সুন্দর শান্ত শিষ্ট গ্রামের পরিবেশ। আর হাঁটতে হাঁটতে কিছুটা দূর গিয়ে দেখি একটি বাড়ির সামনে এই ফুলগুলো লাগানো, কি সুন্দর লাগছে দেখতে। আবার আমরা হাঁটতে শুরু করলাম। এই দেখুন একটা মাঠের মাঝখানে কি সুন্দর গাছ রয়েছে, বাচ্চারা মাঠে খেলাধুলো করছে। আর এই পাশে কিছু গাছ লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এগুলো দেখতে দেখতেই আমরা আবার হাঁটতে শুরু করলাম। বাচ্চারা সবাই খেলাধুলো করছে। চলে এসছি একদম গ্রামীণ পরিবেশে। এই দেখুন সামনে যা দূরে 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 হলুদ দেখা যাচ্ছে, সেগুলি সবই ধান গাছ। ধানগুলো সবই পেকে গেছে, এই জন্য দূর থেকে দেখতে হলুদ মনে হচ্ছে। দেখুন কি ভালো লাগছে। দেখো দেখো দেখো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। নিয়ে নেমে ওই প্রান্তে গেছিলাম, তুই আর আমি মিলে। পাটের গাছ আনতে ওই মনে থাকতো। দিয়ে আমি